পাকের হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারেন। আমরা যারা হায়াতের মধ্যে আছি, আমরা এই মৃত্যু থেকে শিক্ষা নিব যে আমরাও আমাদের জীবনকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সাজাইব। আমাদের থেকে যেন আল্লাহ পাকের হুকুম ছুটে না যায়, সেদিকে আমরা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, গরমের সময় দুপুর আমরা একেবারেই কালক্ষেপণ করব না, খুব অল্প সময়ের মধ্যে নয়, এই জন্য খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই ভূয়া ফ্যামিলিতে পরিবারে অনেক সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তাদের সকলের মধ্য থেকে এবং সে বড় জনাব মাজহার সাহেবকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আজকে বারবার আমাদের কাছে মৃত্যুর সংবাদ আসে। আমার পিছনে যে লাশটি রয়েছে, এখন তিনি লাশ, তিনি আমার কাকা, উনি আমার বাবাও মৃত্যুবরণ করেছেন, উনিও আজকে চলে গেছেন। একটি সংবাদ বারবার আমাদেরকে দিচ্ছে যে সবাইকে চলে যেতে হবে। আমি ওনার সম্পর্কে আমি পরিচয় দিচ্ছি। উনি দেখেছি যখন আজান হয়েছে, আমি কায়কুবাদের একটা কবিতা দেখেছি, কেউই শোনাল মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল সমদূর, আকুল হইল প্রাণ নাচিল রমিনী। একদিন আমি দেখতে পেলাম আসরের সময় যখন আজান দিচ্ছিল মুয়াজ্জিন, আমাদের সাথে কথা বলতেছিল, মনে হচ্ছিল উনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তার সাক্ষী দিচ্ছি। এবং আমি গত শুক্রবার আইসিইউতে ওনাকে দেখতে গেলাম। যখন আইসিইউ ঢুকলাম তখন দেখতে পেলাম, আমার মনে হচ্ছে চমকে গেলাম, এ কি একজন শিশু শুয়ে আছে। আজকেও তার লাশটি দেখেন হলুদ বর্ণ হয়ে গেছে। ইনি খুব আল্লাহ ভালো করছিলেন। তবে আমি আজকের এই জানাজায় একটি কথা বলতে চাই, আপনারা শুনে যান। পৃথিবীর মানুষ বুঝতে ভুল করছে, স্রষ্টাকে চিনতে ভুল করছে। আমি আমার জীবন অভিজ্ঞতার কথা বলবো। আমি দেখেছি স্রষ্টা মানুষের প্রতিটি কথা শোনে। আমাদের এই যে পাশে 1 লাখ জোগাদা হাজার 3টি স্ত্রী ছিল। আজকে আমি যেদিন ঋণ দিয়েছিলাম, কি বলতে চাইতেছি, স্রষ্টা সব শোনে, শুধু নিয়ত ঠিক রাখতে হবে। আমি যেদিন ঋণ নিয়েছিলাম, ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে, স্রষ্টার সাথে আমি টাকা দিয়ে দিব। সমস্ত টাকা পরিশোধ করেছি। যেই টাকার আজকের তার প্রতি মাসে 10 কোটি টাকা দিতে হবে। তবে প্রতিটি মানুষকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাই হোক আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা এসেছে, তোমরা মনে রাখো, হে রাসূল তুমি বলে দাও, যারা আমার বিধান আল কোরআনকে মানে না, আমি তাদেরকে পরকালে অবশ্যই ভয়াবহ জ্বলন্ত আগুনে জাহান্নাম দ্বারা বেষ্টিত করে রাখবো। যখন তারা চলতে প্রচণ্ড পিপাসায় চিৎকার করতে থাকবে, তখন আমি তাদেরকে এমন পানি দেব যেই পানি ফুটন্ত ফুটন্ত পানি, চিরদিন জাহান্নামে জল দিয়ে হবে। আমি সাবধান একটা কথা বলে দিলাম, যিনি সৃষ্টি করেছে তার সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। স্রষ্টা কোরআনে বলেছেন, প্রতিদিন আমার মানুষগুলি আমার অসংখ্য নির্দোষের মধ্য দিয়ে পথ অতিবাহিত করে, কিন্তু তারা আমার নির্দোষের প্রতি বড়ই উদাসীন। আপনারা সাবধান, প্রতিটি মানুষ এখানে দাঁড়া আছে, আজকে 800 কোটির বেশি মানুষ আছে, সবাইকে মরতে হবে, আল্লাহর কাছে যেতেই হবে। সুতরাং আমি একটাই আহ্বান করলাম, সবাই আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে ইমানের সাথে মৃত্যুর ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বড় ভাই লায়ন মুজাম্মেল হক সাহেবকে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আজকে যিনি এখানে সাহিত্য আছেন, আমার সর্ব তৃপ্তিতুল্য আমার কাকা,
আমি দেখেছি আমাদের সাথে উনি কি ব্যবহার করেছেন। একজন মানুষের ভালো চরিত্র হওয়ার জন্য যা প্রয়োজন ওনার সব কিছু ওনার ছিল। উনি কখনো তুই সম্বোধন করে বলতেন না, উনি সবসময় আপনি বলে সম্বোধন করতেন, যা আমরা এখনো দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, আমরা যখন কোনো অন্যায় কাজ করতাম ডাক দিয়ে বলতো এটা করবেন না, এটা করা কিন্তু ভালো না। আজকে কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। আজকে যারা আপনারা আছেন আপনাদের কাছে কয়েকজন অনুরোধ করবো, আমরা যেন ইসলামের উপর থেকে জীবনকে পরিচালিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। সবাইকে ধন্যবাদ। আমরা যারা আছেন অনেক কষ্ট করেছেন, আপনারা আমার উচিতুল্য টাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় উপস্থিত জানাজার মুসল্লিগণ, আমার বাবা ইন্তেকাল করেছেন। আপনাদের সাথে অনেকের সাথেই বাবার উঠা বসা আছে, চলাফেরায়, কাজে কর্মে, কথাবার্তায় যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে মাফ করে দিবেন, আমার বাবাকে মাফ করে দিবেন। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, এইভাবে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই জানাজা শুরু হবে।